আসসালামু আলাইকুম। নীলুস কিচেন থেকে আমি নীলু বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন আমি আজকে রান্না করতেছি মুরগির কলজা গিলা কলজা আর মাথা দিইনি আমি পাখনা মেন আনছি আমি পাখনা। জুথিয়ার আমি বাজারে গেছি দেখছি ছোট ছোট পাখনা, তো আমি আর বললাম তুমি বড় পাখনা এনে দিতে পারবা? ওই বললো ঠিক আছে কালকে আসেন আপনার, আমি 5টা বাজে আসেন, আমি কালকে আপনার বড় পাখনা দিব। যেই বলা সেই কাজ, আমি চলে গেলাম জুথিরে নিয়ে 5:30টার দিক দিয়ে। যাওয়ার পর আমি বড় পাখনা, আমার কাছে বড় পাখনা খেতে অনেকই ভালো লাগে, সেই জন্য আমি বড় পাখনার গিলাই মেন আমার। আর কলিজাটা আমি আলাদা করে ফেলামো, ভেজা খাবো আর একটু লুটুস পরে যে রেডি হোক কইরা খাবো, কিন্তু এটার সাথে কলিজা দিব না। দেখেন পাখনাটি কত বড় বড়। আমি পাখনাটি আমি প্রায় 3.5 কেজি আনছি, সেই জন্য আমি 2 ভাগ করে ফেলাইলাম। 2 ভাগ করে এই যে আমি বসায় দিলাম, কুইটা ধুয়ে নিলাম। আর এই দোয়াটা আমি দুই বেশিরভাগ, এরা ধুয়ে দিল, কাজের মানুষ ধুয়ে দিল, এই দোয়াটা আবার আমি ধুই। আমি কারো দোয়াটা অত পছন্দ করি না, শেষ 2-3টা দোয়া আমি দিই। দেখেন পেঁয়াজ দিলাম, তেজপাতা, এলাচ এগুলি দিলাম। এখন আমি পেস্টটা একটু ভাজা ভাজা হোক, আমি রান্না করবো, একটু ভুনা করব। আমি ঝিরি পুটকির মধ্যে আবার একটু ছিল, ওইটা আবার আমি পুইরা নিলাম। পুইরা নিয়ে এই যে আমি পেস্টটা ভাজা ভাজা করতেছি, এখন আমি দিব। দেখেন এত বাইসা নিল একটু না একটু লোম থাকে, সেই জন্য আবার ফিরা দেখা নিলাম। এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। আমি হলুদ মরিচ দই না, আমি একটু জাল করে খাবো। আমরা ঢাকায়রা তো একটু জাল খাওয়ানোর মধ্যে ওস্তাদি, জাল খাবো, সেই জন্য 2 চামচ হলুদ মরিচ দই না আমার একসাথে ভাঙানো, এইটা আমি দিয়ে দিলাম। মরিচটা কষতেছে, এখন আমি টমেটো পেস্টটা দিয়ে দিতেছি। আমি টমেটো পেস্টটা করে রাখি এখন বেশি, দিয়ে দিলাম। দেখেন মশলাটা আমি কষাইতেছি, মশলাটা আমি কষাই, দেখেন তেল ছেড়ে দিছে, এর মানে কষানো শেষ, তেল ছেড়ে দিছে। এই যে আমি দিয়ে দিলাম, অর্ধেকটা আমি রান্না করলাম। দেখেন লাড়াচাড়া আমি দিতেছি, তারপরে একটু কষাল হোক, তারপর আরো কষাবো। এবার আমি জল দিয়ে দিলাম, জল দিয়ে আস্তে আস্তে চুলা কমায় বসা, তুমি এখন গ্যাস থাকে চিন্তা নেই। আসলে পাখনাটি খেতে কিন্তু মজা লাগে সবচেয়ে বেশি, পাখনা আর গিলা, সেই জন্যই আমার আনা। আমি লবণ দেখতেছি, লবণ ঠিক আছে, একটু লবণ দিলাম, একটু কম হয়েছে। আমি আবার একটু, আমার মুর্দা দোষ আছে, আমি লবণ বেশি হয়ে যায় আমার তরকারিতে, সেই জন্য একটু দেখা দিই। এখন দেখতেছেন রান্না, কার কার খেতে ইচ্ছা করে চলে আসেন আমার বাসায়, সবাই মিলে একসাথে খাই। এটা মুড়ি দেওয়া ভালো লাগবো, ভাত দেওয়া ভালো লাগবো। আমি ভাত দিয়েই পছন্দ করি, গরম গরম ভাত দিয়ে এটা খাবো। এখানে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে, এই যে আমি তারপরে চুলা করে রাখছি একদম ঝোল। এটা এখন ঠান্ডা হইলে একদমই হয়ে যাব। আর একটু লবণ দিলাম, আমার কাছে শেষ মুহূর্তে নামানোর সময় মনে হয়েছে লবণ একটু কম, সেই জন্য আবার একটু লবণ দিলাম। দেখেন আমি এখন আমার রূপমণিকে নিয়ে দিব, একটু খাও, কারণ রূপমণির এটা খুব প্রিয় খাবার, সেই জন্যই যে আমি ওরা এনে দিছি গরম, ওই ধরতে পারতেছে না। ওই দেখেন কি সুন্দর করে ওই নিজে বানাইতেছে, এটা বৈশা পড়ার টেবিলে বৈশা বানাইতেছে। এই যে দেখেন আমার রূপ খুবই ভালো মনের মানুষ, এখন পর্যন্ত আছে, বড় হইলে কি আল্লাহ জানে। তবে আপনারা দোয়া করবেন আমার রূপে যেমন ভালো মনের মানুষ হয়, অহংকার না হয়, ওই যেমন সব কিছু আমার মতো হয়। দেখেন রূপে খাইতেছে, আমি চা দেখতেছি, আমার কাছে খুব ভালো লাগতেছে। কে খাবেন চলে আসেন, কষ্ট করে আপনারা আমার ভিডিও দেখেন, সেই জন্য আপনাদের ধন্যবাদ। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।